হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটা তরকারি রান্না করতে যাইতেছি। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন, তাহলে বুঝবেন। দেখতেছেন এখানে মাছ নিয়ে নিছি, তারপর মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে নিছি। এখানে সয়াবিন তেল দিয়ে দিছি কড়াইতে গরম হওয়ার জন্য। তো হাত দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিতেছি। আর বলেন তো এটা কি তরকারি নিয়েছি আমি, কমেন্টে জানাইয়েন। তারপর এখানে তেল গরম হয়ে গেছে, একে একে সব মাছগুলো দিয়ে দিলাম। দেখতেছেন, খুবই সাবধানে দিবেন যাতে হাতে না লেগে যায়। আমার এক পাশ হয়ে গেছে, দেখতেছেন। আমি উল্টাই দিতেছি একে একে, খুবই সুন্দর করে এক পাশ হয়ে গেছে। এই তো আমার উল্টানো শেষ। তারপর আরেক পাশ হইতাছে, দেখতেছেন। এখানে আমি কেটে নিছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কাটি নাই, পরে কেটে নেব। এই যে আমার আরেক পাশ হয়ে গেছে, দেখতেছেন। খুবই সহজভাবে আমি রান্না করি সব সময়। তারপর আমার দুনো পাশে হয়ে গেছে, আমি একে একে সবগুলো নামাই নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু অপেক্ষা করব যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায় পেঁয়াজের। এই যে দেখতেছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি সবজিটা দিয়ে দিব। আপনারা বলেন তো এটা কি সবজি? জানি বলতে পারবেন না, আমি বলে দিই। কি আর করার, আপনাদের কষ্ট দিতে ভালো লাগে না, থাক আমি বলে দেই। এটা হলো মিষ্টি কুমড়া, আমাদের ক্ষেতের মিষ্টি কুমড়া। আমার শ্বশুর লাগাইছে। মিষ্টি কুমড়া কাঁচা, পাকাটা না, কাঁচা মিষ্টি কুমড়া। ওইটা আজকে আমি তরকারি রান্না করতেছি। মিষ্টি কুমড়া দিয়ে তরকারি খুবই মজার হয়। আপনারা কারা কারা মিষ্টি কুমড়ার তরকারি খাইছেন কমেন্টে জানাইয়েন। আমার কাছে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, ভাজের গুঁড়া। একটু নেড়ে চেড়ে নিব সবগুলো মশলা। তারপর দেখতেছেন সব মশলা একসাথে মিক্স করা হয়ে গেছে খুবই সুন্দর করে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর নাড়াচাড়া দিয়ে এখন পানি দিয়ে দিব। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। দেখতেছেন বলক এসে পড়ছে। খুবই মজার একটা তরকারি। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, তার জন্য দিয়ে নিলাম ভেজে রাখা মাছগুলো। তারপর তরকারির সাথে ভালো করে নেড়ে চেড়ে নিতেছি। দিয়ে দিলাম ধনিয়ার কুচি। খুবই সুন্দর ঘ্রাণ আসতেছে, খুবই মজার একটা তরকারি। আপনারা বাড়িতে রান্না